ওকে, সো ট্রান্সপারেন্ট অ্যানিমেশন শুরু করার আগে আমরা নতুন একটা পেজ নিব। যে সাইজের আমরা ডিজাইন করতে চাই, এখানে হচ্ছে ম্যানিপুলেশনস 300। আচ্ছা, এই ট্রান্সপারেন্ট আপনি যে কোনো অবজেক্টের উপর করতে পারেন, অথবা আমরা চাইলে যে লাইট লাইট টাইপের যে জিনিসগুলো আছে, বাল্ব টাল্বের মতো এরকম কিছু। তো এই ধরনের কিছু একটা আমরা আজকে দেখবো। এখানে আছে কি, একটা অরেঞ্জ আছে এবং অরেঞ্জের ভিতরে অরেঞ্জের গাছ আছে, আর সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডের উপরে লাইটিং টাইটিং করে মোটামুটি বসানো হয়েছে। So, আমরা প্রথমত হচ্ছে এখানে এই জায়গাতে যেটা আছে, যে একটা টেবিল টাইপের আছে। সো আমরা ইয়ে নিব না, টেবিল টাইপের নিব না, আমরা কিছু জিনিস নিব কি, যে অনেক সময় দেখেন না যে মাটির দলা টাইপের কিছু 3D স্টাইলের মাটির দলা থাকে, তারপরে হচ্ছে নিচেই পাহাড় টাইপের অরিজিনাল এরকম দেখা যায়। বলে বলে হচ্ছে 3D ফ্লোটিং ভেক্টর ইমেজ, এই টাইপের যে জিনিসগুলা। ঠিক আছে, এটা যদিও 3D, আমাদের দরকার হচ্ছে এই টাইপের, হ্যাঁ, একটু রিয়েলিস্টিক রিয়েলিস্টিক একটা ভাব থাকবে, এই ধরনের জিনিস দরকার। এগুলো দেখেন, এদের ফ্লোটিং মাউন্টেন আছে, তারপরে হচ্ছে আপনার ফ্লোটিং ভিলেজ আছে, ফ্লোটিং বিভিন্ন ধরনের জিনিসপত্র, এগুলো জাস্ট 3D ফ্লোটিং অবজেক্ট বলে। তো এরকম একটা জিনিস আমরা কালেক্ট করব এবং সেটার উপরে বসাবো। ঠিক আছে, সো যেহেতু আমাদের আপেল গাছ, আপেল টাইপের জিনিস বানাবো, তো কোনটার উপরে বসাইলে ভালো হয় একটু দেখিনি এখান থেকে। মোটামুটি যে কোনোটার উপরে দিয়ে দিই, এটা নেওয়া যেতে পারে। ঠিক আছে, এখানে যে আদার যে পাখি টাকি যেগুলো আছে, এগুলো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিজেদের মতো সবকিছু মোটামুটি সেট আপ করে নিব। এটা হচ্ছে কপি করি, কপি ইমেজ, তারপরে হচ্ছে আমরা অন্য একটা অবজেক্টের উপরে বসাবো, and এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। খুব বেশি ভালো রেজুলেশন না, দেখা যাক এটা হাই রেজুলেশন পাওয়া যায় কিনা। প্রিন্টারেস্ট অবশ্য আরো ভালো ভালো ছবি আছে। না, এটাই হাই রেজুলেশন। তো আমরা এখান থেকে শুধু সাবজেক্টটা সিলেক্ট করবো, আদার্স যে সাদা এরিয়াটুকু আছে, সাদা এরিয়াটুকু আমাদের দরকার নেই। এখান থেকে দেখেন, সাবজেক্ট যতটুকু সিলেক্ট হয়েছে মোটামুটি এটুকু আমাদের চলবে। এখানে একটা পাখি সিলেক্ট হয়ে গেছে, এটাকে ডিসিলেক্ট করে দিই, ওটুকু দরকার নাই। এন্ড চাইলে আমরা এটা থেকে আরো একটু কম সিলেক্ট করতে পারি, যেমন 1 পিক্সেল কম যদি সিলেক্ট করি, তাহলে সাইডের এজ টাইপের যে জিনিসগুলো আছে সেগুলো আসবে না। পুরো জিনিসটুকু সিলেক্ট হয়ে যাওয়ার পরে সিলেকশন মডিফাই থেকে আমরা এখানে কন্ট্রাক্ট করলে 1 পিক্সেল একটু ভিতরের দিকে চলে আসবে। এন্ড দেন আমরা এটাকে ক্লিপিং মার্কস করলাম। ক্লিপিং মার্কস করে এটাকে অবশ্যই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে হবে, আর এটার নাম দেন হচ্ছে ফ্লোটিং মাউন্টেন। জাস্ট মাউন্টেন লিখুন, মাউন্টেন, এন্ড এটাকে একটা ভালো একটা জায়গা করে বসাই দিই। এটা যেহেতু ফ্লোটিং মানে ভেসে থাকবে, এইরকম টাইপের একটা ফিল আসবে এটাতে। ঠিক আছে, সেমন ভাবে আপনাকে সাইজ করতে হবে যেন মনে হবে এটা ভেসে আছে। তো এর নিচেই হচ্ছে আমরা একটা ইয়া দিব, শ্যাডো দিব। আর ফাঁকা একটা লেয়ার নিই, ব্রাশ টুল দিয়ে এরকম একটা শ্যাডো ক্রিয়েট করে নিব। ব্রাশ টুলের হার্ডনেস থাকবে 0। এরকম যখন কোনো অবজেক্ট ভেসে থাকে, ওইটা ছায়াটা কিন্তু বেশ একটু দূরে পড়ে, একদম কাছাকাছি লেগে থাকে না। তো আমরা সেম ওইটার মতোই হালকা একটু দূরে দিয়ে দিলাম আর কি শ্যাডোটা থেকে। অপাসিটিটা কমায় 70% করে দিলাম। ঠিক আছে, 70। আচ্ছা, এরপরে ব্যাকগ্রাউন্ডটাকে আরো একটু আমরা ডেকোরেশন করে নিই। ব্যাকগ্রাউন্ডে যেমন নিচের দিকে হচ্ছে আমরা একটু পানি টাইপের কিছু ফিল দিতে পারি, আর উপরের দিকে হচ্ছে আকাশ দিতে পারি।
সো সেই জন্য আমরা এখান থেকে একটা নিব, গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড নিব। গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আমরা চলে যাচ্ছে ব্লু টাইপের যে জিনিসটা আছে, এখানে ব্লু, অ্যান্ড ব্লু থেকে যে কোনো একটা ন্যাচারাল ব্লু টাইপের এরকম কিছু একটা নেই, এরকম নিতে পারি। আর এটার উপরের দিকে যে অংশটা আছে এই অংশটাকে আমরা রিমুভ করে দিব। ওখানে হচ্ছে ইয়া দিব, ওয়াটার ওয়েভ টাইপের কিছু, সরি স্কাই টাইপের কিছু একটা দিব। সো যদি আমরা reverse করি, So, আকাশের মতো অলরেডি হয়ে গেছে। এখানে রিয়েলিস্টিক যদি কোনো আকাশ আমরা দিতে চাই সেক্ষেত্রে এই ইয়েটা কি বলে, উপরে যে ব্লু টাইপের যে কালারটা আছে এই কালারটাকে আমরা হচ্ছে রিমুভ করে দিব। তো আমরা জানি কি যে মাস্কিং করে যখন কোনো অবজেক্টের কালার রিমুভ করতে হয় ব্রাশ টুল দিয়ে, সেই মাস্কের থাম্বনেল সিলেক্ট করার পরে আমরা ব্রাশ টুল দিয়ে ইজিলি যে কোনো অবজেক্টের ব্যাকগ্রাউন্ড অথবা সেই অবজেক্টের কালার টালার আমরা রিমুভ করতে পারি। So, আমি হালকা করে অপাসিটি 20%, ব্রাশের অপাসিটি 20% করে এটুকু রিমুভ করে নিলাম। ঠিক আছে, এই অর্ধেক বরাবর হচ্ছে রিমুভ করে নিলাম। এন্ড এখন আমরা একটা ব্লু স্কাই নিয়ে আসি। ব্লু স্কাই দিব হচ্ছে, আচ্ছা ব্লু স্কাই, আমরা ক্লাউড যেটা আছে ক্লাউডটা হচ্ছে আমরা ব্রাশ দিয়ে বসাবো। ঠিক আছে, স্কাই, ও সরি, কি লিখলাম, স্কাই, স্কাই ব্যাকগ্রাউন্ড একদম সাদামাটা একটা আকাশ মতো থাকবে। মেঘ এখানে আছে, মেঘ সহ নিতে পারি, আমরা আপাতত মেঘ বাদে নিব, কারণ হচ্ছে মেঘ আমরা তৈরি করবো। জাস্ট এটা কপি ইমেজ, আর এটা বসাবো হচ্ছে ব্যাকগ্রাউন্ডের নিচে এই বরাবর, আর এটা স্মার্ট অবজেক্ট এরকম দেয়। ঠিক আছে, সেটা মোটামুটি আর কি নিচে এই যে কালারটা আছে এটার সাথে একটু ম্যাচ করে দিতে হবে। যদি ম্যাচ নর্মালি না হয় তাহলে আপনি এখানে ডাবল ক্লিক করে গ্রেডিয়েন্টের যে কালার অপশনটা আছে এটাকে আপনি চেঞ্জ করে হালকা দিতে পারেন। So, আমার ক্ষেত্রে ম্যাচ করা আছে, আমি আর এটা চেঞ্জ করবো না। ঠিক আছে, এরকম। আচ্ছা, এবার আমরা এখানে ক্লাউড টাইপের যে ব্রাশ গুলো আছে সেই ব্রাশ ব্যবহার করব। এখান থেকে আমাদের ক্লাসটা সেট করি, +34, এটা হচ্ছে ড্রপ শ্যাডো। এন্ড এই দুইটা জিনিস মিলে হচ্ছে আমার মাউন্টেন। এই দুইটা মিলে, এই তিনটা মিলে এটারে হচ্ছে রিমুভ করে এখানে একটা সলিড ব্ল্যাক কালার দিয়ে দিই, তবে সাদাই রাখি, সমস্যা নেই। And এই তিনটা মিলে এর নাম দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড। অবশ্যই আপনারা কাজ করার সময় এই জিনিসগুলো খেয়াল রাখবেন একদম ক্লিন যেন হয়। আপনার লেয়ার প্যানেল বলেন, তারপর আপনার এখানে কাজের যে যে জায়গাগুলো আছে প্রত্যেকটা জিনিস যেন অবশ্যই ক্লিন থাকে, সেই জিনিসটিকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, সো এখানে হচ্ছে আপনি মাউন্টেনের সাথেই ক্লাউডটা দিয়ে দিই, আমরা এখানে নাম দিয়েছে ক্লাউড। ক্লাউড এবং ব্রাশ নিয়ে আসেন। দেখেন ক্লাউডের ব্রাশ এখানে আছে কিনা, যদি না থাকে ক্লাউড ব্রাশ আমরা ডাউনলোড করব। আমরা আগের দিন দেখেছিলাম যে কিভাবে ব্রাশ ডাউনলোড করতে হয় বা কাস্টম ব্রাশ কিভাবে তৈরি করা যায়। ক্লাউড সম্ভবত নাই, এই যে আছে, ক্লাউড বাই মিলা। আচ্ছা, ক্লাউড এখানে দেখেন অনেক ধরনের ক্লাউড আছে। সো আপনি চাইলে যেটা ভালো লাগে, যেটা পছন্দ সেই ধরনের ক্লাউড আপনি ব্যবহার করতে পারেন। ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডটা বানাইছি, ডাউনলোড করি নাই। আচ্ছা, সো ক্লাউডের কালার সবসময় হয়ে থাকে সাদা এবং অপোসিটি থাকবে 100%। এখানে ক্লিক দিলে দেখেন একদম রিয়েলিস্টিক মেঘের মতো ইয়া হয়েছে। সো আপনি এখানে একটা মেঘ দিলেন, এটা নতুন আরেকটা লেয়ার নেন, ক্লাউড, ক্লাউড 1, এটাকে হচ্ছে নতুন স্টাইলের আরেকটা মেঘের মতো দেন। সেখানে যেহেতু একটা এর মধ্যে আপনার ক্লাউডের ব্রাশের মধ্যে বিভিন্ন ভ্যারিয়েশন পাবেন, সেক্ষেত্রে আপনি চাইলে বিভিন্ন স্টাইলিশ ক্লাউড দিতে পারেন। তবে চেষ্টা করুন কি প্রত্যেকটা ব্রাশ বা প্রত্যেকটা এলিমেন্ট যেন আলাদা আলাদা লেয়ারে থাকে, সেক্ষেত্রে আপনার মডিফাই করতে সুবিধা হবে। দেখা গেল আপনার একটা জিনিস ভালো লাগতেছে না, আপনি ওটা রিমুভ করে দিলেন, কপি করে রিমুভ করে দেন। এগুলা শ্যাডোটা ওইভাবে থাক। দেখেন, So, আপনার যদি মন চায় ইচ্ছা মতো সাজায় নিতে পারবেন, বড় ছোট কইরে যেখানে মন চায়। তিনটা সবকিছু যেহেতু আলাদা আলাদা লেয়ার আছে, যে কারণে আমি এখন ইজিলি মডিফাই করতে পারতেছি।
আপনারা প্রত্যেকটা ইফেক্ট ব্যবহারের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবেন, তো অবশ্যই বারবার একটা জিনিস, ছোট ছোট জিনিস কিছু কিছু যেগুলা যদি আপনি মানে একটু সতর্কভাবে ব্যবহার করেন, ঠিক আছে। আচ্ছা, তো এবার আরেকটা জিনিস, আমরা মজার একটা জিনিস বানাবো। মনে করেন যে এখান দিয়ে কিছু পাখি উড়ে যাচ্ছে, এই ধরনের কিছু একটা সিন থাকে। তো আমরা এটা সবসময় করি কি, যে ক্লাউড, সরি, ফ্লাইং বার্ড লিখে সার্চ করে জাস্ট নর্মালি ওটা নিয়ে এসে বসাই দিই। এটা হচ্ছে সাধারণত আমরা করে থাকি। কিন্তু এখন আমরা ওই জিনিসটাকে একটা প্যাটার্ন অথবা ভেক্টর টাইপের কিছু একটা তৈরি করে নিয়ে এসে বসায় রাখবো। এখানে হচ্ছে এটার নাম দিয়ে হচ্ছে বার্ড, উড়ে যাচ্ছে পাখি, এরকম জিনিস আমরা একটু সার্চ করে নিয়ে আসি। এখানে মনে করেন যে ফ্লাইং বার্ড ভেক্টর, এরকম এরকম কয়েকটা পাখি নিয়ে যান। সো আমরা এটারে একটা ব্রাশ প্রিসেট হিসাবে সেভ করে রাখবো ফটোশপে। আমরা জানি কি, যে আমরা যদি ফটোশপে ব্রাশ তৈরি করতে চাই, কাস্টম ব্রাশ তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা যেই অবজেক্টের ব্রাশ বানাবো সেই অবজেক্টের কালারটা থাকবে কালো এবং ব্যাকগ্রাউন্ডের কালার থাকবে সাদা। এটা কিন্তু আমরা আগের দিন জেনেছিলাম। সো এই কালো গুলারে আরো একটু কালো করার জন্য আমি জাস্ট ইয়া থেকে আহ, এখানে কি বলে, লেভেল থেকে এগুলারে আরো একটু লাইটিং করে দিলাম। And এই জায়গায় সবগুলো জিনিসই আমার দরকার না, কিছু কিছু জিনিস দরকার, কিছু কিছু জিনিস দরকার না, কারণ একসাথে অনেকগুলো পাখি আছে। তো এখান থেকে যেই জিনিসগুলো আমার দরকার না, আমি নর্মাল একটা ব্রাশ দিয়ে সেই জিনিসগুলো মিশাই দিব। নর্মাল এরকম একটা সাদা কালারের ব্রাশ দিয়ে মনে করি যে এটা আমার দরকার না, ঠিক আছে। এত ঘন ঘন পাখি আমার দরকার না, আমার একটু পাতলা থাকবে এরকম, ঠিক আছে। এটুকু হলে হবে আমার, ঠিক আছে। So, এই জিনিসটাকে আমরা এখন একটা ব্রাশ প্রিসেটে কনভার্ট করে রাখবো, যদি এটা অনেক ফাঁকা ফাঁকা একটু বেশি হয়ে গেছে। থাক, এরকম একটা সমস্যা নেই। So, আমরা কি করব, এডিটে যাব, এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট, এর নাম দিলাম হচ্ছে বার্ড, ফ্লাইং বার্ড অথবা যে কোনো বার্ড। তো এইবার আমরা যদি সাদা কালার অথবা কালো কালারের ইয়ে দিয়ে এখানে ক্লিক দিয়ে দেখেন, এরকম সুন্দর পাখি উড়ে যাচ্ছে, এরকম টাইপের হবে। So, আপনি এটা এরকম দেওয়ার পরে এটা বড় ছোট যে কোনো ভাবে করতে পারেন। ক্যামেরা কাছাকাছি দিকে যেগুলো থাকবে সেগুলো একটু বড় থাকবে, আর যেগুলো দূরে চলে গেছে ওগুলো একটু ছোট থাকবে, এগুলো চেঞ্জ করে নিতে পারবেন। And একটা মজার জিনিস, আপনি এর পরেও মডিফাই আলাদা করে করতে পারবেন। সো ব্রাশ প্রিসেট হিসাবে যখন নিলেন, এটা আপনার ফটোশপের মধ্যে থেকে যাবে, বারবার জিনিসগুলো খোঁজা লাগবে না। So এখনো চাইলে আপনি ডিলিট করতে পারেন, যেটা আপনার পছন্দ হচ্ছে না বা বেশি মনে হচ্ছে, আপনি ওটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে ডিলিট মেরে দেন কিবোর্ড থেকে, নর্মালি একদম সিম্পলি সমাধান পেয়ে যাবেন, ঠিক আছে। এগুলোর কালার টালার চেঞ্জ করতে হলে আমরা কি করব, অবশ্যই এখান থেকে ব্লেন্ডিং অপশন, আর এই জায়গা থেকে দেখেন ওভারলে কালারের যে অপশনটা আছে, এখান থেকে ওভারলে কালার দিয়ে ব্লেন্ডিং মোডটা নর্মাল থাকবে। And দেখেন এখন সাদা করছি, এটা চাইলে আপনি ব্লু করতে পারবেন। এইরকম অনেক দূরে মেঘের ভিতরে ঢুকে আছে এরকম পাখি, এরকম টাইপের যদি মন চায়, সবুজ কালো যা মন চায় যে কোনো কালার আপনি এখান থেকে দিতে পারবেন। So, এটা হচ্ছে আপনার আলাদা লেয়ারে কাজ করার সুবিধা। আর এরকম কালার যদি না করতে চান, আপনি শুরুতেই চাইলে এই কালার গুলা করে রাখতে পারেন, ঠিক আছে। একদম আগে ব্রাশের কালারটা এরকম করে নিয়ে তারপর। So, এ পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের মাউন্টেইন, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কাজ মোটামুটি শেষ। এখন আমরা বানাবো হচ্ছে ট্রান্সপারেন্ট একটা অবজেক্ট, এবং সেই অবজেক্টটারে এখানে বসাবো, ঠিক আছে। সো ট্রান্সপারেন্ট অবজেক্টটা আমরা বাইরে থেকে বানাই নিয়ে আসবো, যেহেতু এটা জাস্ট ফাইনাল ডেকোরেশনের জন্য আমরা ব্যবহার করতেছি। সো আমরা এখানে কি রাখবো, একটা আপেলকে আমরা ট্রান্সপারেন্ট করব। এখান থেকে হচ্ছে অ্যাপেল, সুন্দর একটা আপেল, এটা খুবই চমৎকার লাগতেছে দেখতে একদম। নিয়ে আসেন ফটোশপে কপি করে, অবশ্যই এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে। সো আমরা এখান থেকে সাবজেক্ট সিলেক্ট করি, সাবজেক্ট, চাইলে 1 পিক্সেল আমরা মাইনাস করে নিতে পারি, আপনার মাইনাস করার দরকার নাই। এটার এখান থেকে সো এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেন। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পরে সো এই জিনিসটাকে যেহেতু আমরা দুই কালারের দুইটা অবজেক্ট বানাবো,
মূলত জিনিসটা কেমন বানাবো, যারা পরে আসছেন তাদেরকে একটু দেখাই। এ ধরনের জিনিস আমরা বানাবো, সরি হয়ে গেল। এরকম জিনিস আমরা বানাবো। So, এখানে কি আছে দেখেন, নিচের দিকে অবজেক্টটা আছে হচ্ছে পরিপূর্ণ মানে ভরা, আর উপরের দিকে আছে একটু ট্রান্সপারেন্ট। সেখানে আবার জিনিসটারে দুই ভাগ করতে হবে, দুই ভাগ কইরা তারপর উপরেরটারে ট্রান্সপারেন্ট আর নিচেরটারে ফিল রাখতে হবে। ঠিক আছে। সো আমরা জাস্ট অ্যাপেল নিছি, এন্ড অ্যাপেলের হচ্ছে স্লাইস দরকার এখন। মাঝখানে যে স্লাইস, ওরকম একটা স্লাইস আমাদের দরকার। সো অ্যাপেল স্লাইস, মিডল স্লাইস, এরকম একটা জিনিস। সো এটারে তো সুন্দর করে বসাইতে পারবো আমরা, কতদিন কিন্তু দেখছিলাম যে কিভাবে যে কোনো একটা স্লাইস রে সুন্দর মতো মাঝখানে বসানো যায়। ওকে, তো স্লাইসটা পরে নিচ্ছি, এটারে আগে দুইটা লেয়ারে কনভার্ট করলাম। সো নিচের অংশটা আমরা রাখবো স্থির, এবং উপরের অংশটাকে আমরা ট্রান্সপারেন্ট করবো। সো যেই অংশটাকে ট্রান্সপারেন্ট করতে চাচ্ছি ওইটাকে আগে কালার চেঞ্জ করতে হবে। ইমেজ থেকে আমরা যাবো অ্যাডজাস্টমেন্ট, সরি এটারে হচ্ছে নর্মাল লেয়ার করি, রাস্টারাইজ লেয়ার। তারপর এখান থেকে ইমেজ অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট, তারপর হচ্ছে ডিস্যাচুরেট। সো ডিস্যাচুরেট করলে কি হয়, কালারটা সাদা কালো হয়ে যায়, আমরা আগের দিনে দেখেছিলাম। ঠিক আছে। সো ডিস্যাচুরেট হওয়ার পরে এখন আমরা এটার ব্লেন্ডিং অপশনটা এখান থেকে করবো হচ্ছে স্ক্রিন। ঠিক আছে। সো ব্লেন্ডিং অপশন স্ক্রিন করলে কি হয়, ব্লেন্ডিং অপশন স্ক্রিন করলে হচ্ছে এখানে কালো যে অবজেক্টটা বা কালো যে এরিয়াটা আছে এই এরিয়াটুকু হাইড হয়ে যাবে, এবং এর সাথে লাইটিং যুক্ত যে এরিয়াগুলো আছে সেই জিনিসগুলো ভিজিবল হবে। সো আমাদের হালকা অল্প কিছু ভিজুয়াল রাখতে হবে। ঠিক আছে। সেখানে যদি অনেক সময় থাকে কি যে কালো অংশটা খুবই কম পরিমাণে আছে, এই ধরনের যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে আমরা এটাকে একটু লাইটিং অ্যাডজাস্ট করে দিতে পারি। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট আর এখান থেকে লেভেলটা, কালো যে এরিয়াগুলো আছে সেগুলো হচ্ছে ইয়া থাকবে, মানে ইনভিজিবল থাকবে, দেখা যাবে না। ঠিক আছে। আর সাদা এরিয়াটুকু দেখা যাবে। সো আমরা এখান থেকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেই, মোটামুটি একটা ভাব থাকবে এরকম। সো এন্ড এখান থেকে এটাকে করব আমরা স্ক্রিন, তাহলে উপরের অংশটুকু ইনভিজিবল হয়ে যাবে। ঠিক আছে। সো ইনভিজিবল হয়ে যাওয়ার পরে এখন আমরা যেই লেয়ারটাকে কেটে দিতে চাই, যেই অবজেক্টটাকে কাটতে চাই সেই জিনিসটা মাস্কিং করে দিব। এখান থেকে আমরা সোজা করে কাটি, জাস্ট এই অর্ধেক বরাবর কেটে ফেলবো। এটাকে এরকম এই এই পর্যন্ত সিলেক্ট করি, আর এখান থেকে যদি এটা মাস্কিং করি, ঠিক আছে, ইনভার্স করলে মোটামুটি দুইটা সুন্দর মতো ইয়া হয়ে গেছে আর কি, ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন বুঝতেছি না, এটা যখনই আপনি কোনো একটা অবজেক্টের উপর বসাবেন দেখেন সুন্দর ট্রান্সপারেন্ট হয়ে গেছে। ঠিক আছে। সো এবার এই যেখানে মাস্কিং করা আছে, মাস্কিং করার নিচের অংশটুকু উপরেরটা থেকে রিমুভ করে দিতে হবে। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে জাস্ট ডিলিট করে দিলেও হবে, এই অংশটুকু ডিলিট করে দিই। এবার পুরোপুরি দুইটা অবজেক্টটা একটা থেকে আরেকটা আলাদা হয়ে আছে। ঠিক আছে। So, এখন মাঝখানে আমরা একটা স্লাইস বসাবো একবারে এই জায়গাতে, এখনই নিয়ে গেছি জাস্ট দেখার জন্য যে পিছনে কি কি হচ্ছে, অথবা এই জায়গাতেও চাইলে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে দেখতে পারি। ঠিক আছে, আমরা কি জিনিস বানাচ্ছি, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে এরকম দেখার দেখার জন্য এটুকু এটুকু রাখতে পারি যে আমাদের যেটা বানাইতে চাচ্ছি অ্যাকচুয়ালি সেই জিনিস হচ্ছে কিনা। ওকে, ওকে। সো এখন এই মাঝখানে হচ্ছে আমাদের স্লাইসটা বসাইতে হবে। স্লাইস আমরা নিয়ে আসছিলাম এখান থেকে, কপি ইমেজ, স্লাইসটা যেহেতু গোল আছে এখান থেকে আমরা গোল করে এই ওয়াটারমার্ক রিমুভ করে আপনাদের দেখাইছিলাম। ওয়াটারমার্কটা রিমুভ করে দিয়ে অবশ্যই বসানোর সময় রিমুভ করে দিবেন। আর হ্যাঁ, কত বড় হইলে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটা থাকবে ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট লেয়ারের নিচে। মোটামুটি সাইজ পরে করতেছি, এন্ড এটার উপরে ডিস্টোর্ট করব, ডিস্টোর্ট করে সুন্দর মতো এরকম বসাই দিন। এটুক তো মনে আছে সবার, ডিস্টোর্ট করে কিভাবে আপনার অবজেক্টের সাথে নাড়াচাড়া করে বসাবেন। গত ক্লাসে আমরা দেখেছিলাম, আশা করি সবারই মনে থাকবে, মনে না থাকার কোনো সুযোগ নেই।
আচ্ছা, এখন একটা জিনিস দেখেন কি যে এই নিচের যে অ্যাপেলটা আছে এই অ্যাপেলের কিছুটা অংশ দেখা যাচ্ছে। সরি, অ্যাপেলের অংশ না, উপরে যে লেয়ারটা আছে না এই লেয়ারের হচ্ছে এটা এই ট্রান্সপারেন্ট লেয়ারের অংশটা এখান থেকে দেখা যাচ্ছে। সো এটারে আমরা এখান থেকে ক্লিপিং মার্কস করব। মার্কস করে ব্রাশ টুল নিয়ে সুন্দর করে ওটুকু রিমুভ করে দিব, যে ট্রান্সপারেন্ট অংশটা আর কি দেখা যাচ্ছে। এই এই এরিয়াটুকু, যেটা উপরে আলাদা আরেকটা লেয়ার হিসাবে ভিজিবল ছিল। কাজটা কিন্তু খুবই সহজ, আপনাদের জটিল মনে হইতে পারে কিন্তু এটাতে জটিল ভাবার কোনো সুযোগ নাই। ঠিক আছে, একদমই সহজ। এখন আমরা কি করব, এটার মধ্যে এখন একটা গাছ লাগাই দিব। পুরো জিনিসটাকে আমরা স্মার্ট অবজেক্ট করি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, সরি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে যদি এখানে নিয়ে বসাই, তাহলে এই স্মার্ট অবজেক্ট করলে এই যে ট্রান্সপারেন্ট করছি এই জিনিসটা ইয়ে হয়ে যাচ্ছে। গ্রুপ করে নি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেন এখন নিয়ে বসাই দেন। আচ্ছা, এই জায়গার নিচে এই যে ক্লাউডটা আছে এই ক্লাউডটা আপাতত হাইড করে রাখি, ক্লাউডের জন্য ওই যে দেখা যাচ্ছে না, আমাদের অবজেক্টটা মূল অবজেক্টটা দেখা যাচ্ছে না। আপেলটা একটু ছোট করে দিই। আচ্ছা, সো ভিতরে এখন গাছ বসাইতে হবে। আপেল গাছ কোথায় পাবো? আপেল ট্রি। এই দেখেন সুন্দর আপেল গাছ আছে। রিয়েলিস্টিক গাছ না পাইলে এইগুলা নিয়ে বসাই দিই, এগুলো দেখা যাবে। And অবশ্যই এটা হবে কিন্তু স্লাইসের উপরে, স্লাইসের যে লেয়ার আছে সেই লেয়ারের উপরে, যেন মনে হয় যে ভিতরে আছে গাছটা। পিএনজি ট্রির ইয়া রয়েছে, হ্যাঁ, ওই যে ওয়াটারমার্ক রয়েছে, এগুলো সহই। আচ্ছা, গাছের নিচেই যদি এই যে গাছের যে ইয়াগুলো আছে, গাছের নিচে এখানে চাইলে আমরা একটা ড্রপ শ্যাডো ব্যবহার করতে পারি, অথবা এরকম থাকলেও সমস্যা নেই, ড্রপ শ্যাডোর কোনো প্রয়োজন নাই। আর পিছনের অবজেক্ট গুলা বেশি ভিজিবল হয়ে গেছে, কারণ আমরা যখন লাইটিং করছিলাম এই জিনিসটাকে, যখন আমরা লাইটিং করছিলাম, সো লাইটিং করার সময় আমরা এই যে কালার ডিস্যাচুরেট করার পরে কালার চেঞ্জের সময় যে ব্ল্যাক অংশটা সবচেয়ে বেশি ছিল, সব বলছিলাম কি যে স্ক্রিন করলে ব্ল্যাক অংশটা মিশে যাবে। সো নর্মাল যখন করবো দেখেন এই এই ইমেজে ব্ল্যাক এর পরিমাণ বেশি। ঠিক আছে, সো ব্ল্যাক এর পরিমাণ যদি একটু কমাইতে চাই আমরা চাইলে এখানে একটু ট্রিক্স করে ব্রাশ করতে পারি। একটু ক্লাউড নিয়ে ব্রাশ করি, যদিও এটা কালার করার সময় একটু খেয়াল করা উচিত ছিল। মোটামুটি হয়েছে। এখন এই যে আপেলের নিচেই যে ফাঁকা জায়গাটা এটাতে আমাদের শ্যাডো দিতে হবে, মাউন্টেনে যে শ্যাডোটা দিছি আমরা এই সেম শ্যাডোটা, ড্রপ শ্যাডোটা, এটা জাস্ট ডুপ্লিকেট করে নিয়ে এখানে বসাই দিব। অবশ্যই ছোট করতে হবে, কারণ এটা থাকবে হচ্ছে 100%, যেন মনে হয় যে এই প্রোডাক্টটা বা আপেলটা এখানে বসে আছে এরকম। বুঝতে পারছেন পুরো জিনিসটা? কারোর কাছে কি জটিল লাগছে বলে মনে হয়?
তাহলে আপনি ছোট করে দেন, এক সাইডে এই সাইডে ওদিক ওদিক জেনে মন চায় কয়েকটা বসায় দেন। আসলেই জটিল, কি বলে, এটা একদম সহজ জিনিস। ঠিক আছে, একবারে সোজা কাজ। এই সহজ জিনিস যদি আপনার জটিল লাগে তাহলে কেমন হবে? আচ্ছা, এটা হচ্ছে ওয়াটার স্প্লাশ অ্যাপেলের নিচেই বসানো। তারপরে এখানে দেখেন একটু গ্লাস ইফেক্ট টাইপের কিছু দেওয়া আছে, আর এখানে হচ্ছে একটু সানলাইট ব্যবহার করা হয়েছে। আমরা সানলাইটটা এটা দিইনি, যেহেতু আমাদের এখানে সূর্য নাই, সেক্ষেত্রে সানলাইট দেওয়ার কোনো প্রশ্ন নাই। সে একটা সূর্য বানাই, এখানে আমরা সানলাইট, আমাদের সানলাইট ব্রাশ আছে। একদমই সহজ জিনিস, আপনারা শুধুমাত্র একটু মনোযোগ দিবেন, তাইলেই হবে। আচ্ছা, সানলাইটটা এই পাশ থেকে আসে, এটাকে আমরা ঘুরাই নিব। এখান থেকে এই যে ব্রাশের স্টিয়ারিংটা ঘুরাই নিলে, সরি, সাইজটা একটু ছোট করে নিই। ওকে, এই বরাবর। এখান থেকে সানলাইট আসবে হচ্ছে সূর্যের কালারের। কোনটা কালার দিই, এরকম লাইট। এন্ড এই জায়গাতে চাইলে এখন একটা দিতে পারি, সানলাইট, সানব্রাশ না, সানলাইট, সানলাইট ইফেক্ট, এরকম একটা সানলাইট। এবং অবশ্যই এটার ব্যাকগ্রাউন্ড হইতে হবে ব্ল্যাক, এটা দিতে পারি। সো ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হলে কি হয়, আগে একটু আগেই আমরা আলাপ করলাম যে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক থাকলে ওই জিনিসটা আমরা স্ক্রিন করে দিলে সুন্দর মতো সূর্যের আলো যেখানে ফেলাইতেছে এরকম ভাবে দিয়ে দিবেন। আর সান যেটা ইয়ে হয়েছে, আমরা মোটামুটি এগুলার উপরেও দিয়ে দিই। এটাকে ধরে নিয়ে আলো যেহেতু পড়ছে সবগুলোর উপরেই পড়ুক টুকটাক, এটার উপরে হালকা একটু ফোটা। সবগুলোর নাম দেন হচ্ছে লাইট। তো সহজ জিনিসটাকে কিভাবে জটিল পদ্ধতিতে আপনি উপস্থাপন করবেন এবং সুন্দর মতো জিনিস বানাবেন। অ্যাটেন্ডেন্স লিঙ্ক কি করবেন আপনি? আপনার অ্যাটেন্ডেন্স দেওয়া লাগবে না, আপনি ঘুমান। যারা কাজ প্র্যাকটিস করে না তাদের জন্য কোনো অ্যাটেন্ডেন্স নাই, শুধু খাওন দাওয়ান আর ঘুমানো। ওকে, সো বুঝতে পারছেন পুরো জিনিসটুকু? যারা বুঝেন নাই, ওকে, যারা বুঝেন নাই তাদের জন্য আমাদের ভিডিও আছে, ভিডিওগুলো দেখে বুঝে নিয়ে। এটার আপাতত দরকার নাই, আপেলের জিনিস আমাদের দরকার নেই। আচ্ছা, এরপরে আরেকটু জিনিস দেখালাম হচ্ছে কি, যে আমরা যে বাল্বের ভিতরে ট্রান্সপারেন্ট যে জিনিসগুলো থাকে এখানে আচ্ছা, এটা কি দেখানো লাগবে? আপনারা দেখেন তো এই জিনিসটা, এটা কি কারো কাছে জটিল মনে হচ্ছে? জটিল মনে হওয়ার কথা না। দেখেন এখানে একটা সুন্দর ইয়ে বানানো, ম্যানিপুলেশন করছে। ঠিক আছে, আপেল কাইটে মাঝখানে নিজেরা বসাইছেন, এটাও দেখাতে হবে। সে একই জিনিস। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা এই ধরনের একটা ম্যানিপুলেশন দেখবো, বা আরো একটু কমপ্লেক্স ম্যানিপুলেশন। ওকে, সো এটা যদি দেখতে চাই, আমাদের যে আপেলটা ছিল সেই আপেল নিয়েই আমরা কাজ করতে পারি। দেখেন
কি সুন্দর সুন্দর কনসেপ্ট দেখছেন, আপেলের বুদ্ধি ঘর বানায়, এইগুলো আপনারা ইয়ে করবেন, ট্রাই করবেন, কত মজাদার জিনিসপত্র। শুধু আপেল নিয়েই না, আরো অন্যান্য যা যা আছে, যেমন এখানে আমি এরকম একটা বানাইছিলাম হচ্ছে অ্যাকুরিয়ামের ভিতরে মাছের যে ইয়া এই যে এই জিনিস, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, এগুলো কাজ করতেও মজা লাগে, একটু ভালো ভালো জিনিস, ঠিক আছে। ওকে, সো আমরা হচ্ছে ওই অ্যাপেলের জিনিসটা যদি এখন দেখতে চাই, আমরা অ্যাপেল কই, এটা হচ্ছে আমাদের অ্যাপেল। সেই আমাদের অ্যাপেলটারে আমরা নতুন আর একটা পেজের উপরে নিয়ে যাই। পেজের সাইজটা হচ্ছে 1200, 1250। ওকে, এটাকে অবশ্যই স্মার্ট অবজেক্ট করে নিব। স্মার্ট অবজেক্ট করে নিলে, আচ্ছা, এখন আপেলের নিচে জাস্ট একটা পানির যে ওয়াটার স্প্লাশ টাইপের যে জিনিসগুলো আছে, সেরকম কিছু একটা বসাই দিই। এটার ব্যাকগ্রাউন্ডে আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট থেকে রেড একটা ব্যাকগ্রাউন্ড দিব। রেডস, হয়ে গেল রেডস। রেডস এর ভিতরে রেডস নাই, খালি তো সব কালার দিয়ে রাখছে। এবারে কালার চিনাইতে হবে যে কোনটা রেড কোনটা কালো। লিনিয়ার থেকে আমরা এটা রেডিয়াল করে দিব, এরকম একটা কালার হবে। অ্যান্ড এটারে হচ্ছে আমরা 150 পিক্সেল, মানে স্প্রেডটা সারাবে 150 পর্যন্ত, ঠিক আছে। ওকে, তো এবার ওই যে ওয়াটার স্প্লাশ টাইপের যে ট্রান্সপারেন্ট যে ইয়াগুলো আছে না, এটার নাম কি বলে, এই যে ওয়াটার ড্রপ, যেটারে বলে ওয়াটার ড্রপ ইফেক্ট, ওইটা চলন সার্চ করে নিয়ে আসেন। ওয়াটার ড্রপ স্প্লাশ, এই দেখেন, ঠিক আছে। ওয়াটার ড্রপ স্প্লাশ যে ধরনের জিনিসপত্র আছে, এরকম একটা ইফেক্ট নিয়ে আসেন। তো সাদা নিয়ে আসলে আপনি ম্যানুয়ালি সেটাকে ব্রাশে কনভার্ট করে নিতে পারবেন। স্প্লাশ ব্ল্যাক যদি দিই, দেখি ব্ল্যাক পাওয়া যায় কিনা। ব্ল্যাক পাইলে হচ্ছে সবচেয়ে বেশি সুবিধা হবে। সেম জিনিস, 100% সিমিলার জিনিস পাওয়া যাবেও না, দুই তিনটা জিনিস মিক্স করে আপনার বানাইতে হবে এই একটা জিনিস। অ্যান্ড হচ্ছে এরকম একটা, এইটা, সেটাতে ইয়া আছে, ইয়া কি বলে, এটার ওয়াটারমার্ক আছে, ওয়াটারমার্কটা আমরা রিমুভ করে নিই। কপি ইমেজ লিঙ্ক, রিমুভ ওয়াটারমার্ক রিমুভার, এখান থেকে এই ইমেজটার ওয়াটারমার্কটা রিমুভ করে নিই। সো এই ওয়েবসাইটটা আপনাদের আগের দিনে মনে হয় দেখাইছিলাম, না দেখাইলে এখন দেখে নেন। ফ্রিতে ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন এবং এটার ইমেজের কোয়ালিটিটাও নষ্ট হয় না, মোটামুটি ভালো থাকে সবকিছু। এই যে ওয়াটারমার্ক রিমুভ হয়ে গেছে, এখান থেকে আপনি ডাউনলোড ইমেজ, ওয়াটারমার্ক রিমুভ। সো এই দুইটারে এখানে নিয়ে আসেন। আর অবশ্যই এটা হবে কি যে উল্টা হয়ে যাবে, ঠিক আছে, উল্টা করে বসাই দিতে হবে, ছোট বড় যা করা লাগে কইরা। এবার এটা কি করবো, যেহেতু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আছে, এখান থেকে স্ক্রিন করব, করে দিলেও হবে। স্ক্রিন করে বসাই দিলাম। আর আরেকটা যে ইমেজ আমরা ওপেন করছিলাম, ওই যেন এইটা, সেটারে কপি ইমেজ, এখান থেকে এটাকেও করতে হবে স্ক্রিন, অবশ্যই ঘুরাই দিতে হবে। এটা হচ্ছে পানিটা সরাবে। So, দুইটা একসাথে মিলায়া এরকম একটা জিনিস তৈরি হবে। এমনিতেই ম্যাচিং হয়ে গেছে, আর আলাদা করে ব্রাশ ট্রাশ মারামারি লাগতেছে না, ঠিক আছে, ব্রাশ মারা আলাদা করে লাগতেছে না। তারপরও অ্যাপেলের এই অংশটারে মাস্কিং করে সফট রাউন্ড যে ব্রাশ আছে, সফট রাউন্ড ব্রাশ দিয়ে মোটামুটি নিচের দিকে হালকা করে একটু মিশিয়ে দিতে হবে। কিডা ইয়াংগেস্ট স্টুডেন্ট কিডা?
কে সে খুদে গ্রাফিক ডিজাইনার দেখতেছে? 18 বছরের নিচেই কোনো শিশুদের জন্য আমাদের ক্লাস বৈধ না। সো যারা 18 বছরের নিচে আছেন তারা একটু নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। এই হাসার কথা না, এটা আমাদের কোর্সে সার্কুলারে ছিল না, একদম বাস্তব কথা। ও আচ্ছা, ক্যামেরা তো খেয়াল করি নাই। এখন পুরো জিনিসটারে আপনি একটা গ্রুপ করেন, গ্রুপ করে এখন যদি আপনার মন চায় যে এই আপেলের উপরের অংশটারে আপনি আগেরটার মতো ট্রান্সপারেন্ট করে আগের মতো ট্রান্সপারেন্ট করে এর ভিতরে একটা ঘর বাড়ি বসায় দিবেন, সেটাও করতে পারেন। ওই জিনিসটুকু করতে গেলে একটু বেশি লম্বা সময় লেগে যাবে। সেটা কি করবো না থাকবে? থাকবে, দরকার নেই। পারবেন আপনারা এখন বাকিটুকু। তাও যদি মন চায়, আমার একটু করতে মন চাচ্ছে, এটার সাথে একটু খেলা করব। সো এটার সাথে খেলা হচ্ছে, এটারে ইয়ে করি, সরি, ডুপ্লিকেট একটা লেয়ার তৈরি করে, আগে ডুপ্লিকেট লেয়ার করে এটার উপরে বেশি অত্যাচার করা যাবে না। নর্মালি এটারে হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এন্ড এখান থেকে রাস্টারাইজ লেয়ার, উপরের অংশটাকে আমরা কালার চেঞ্জ করবো স্পেক্টর করে এই বরাবর। ঠিক আছে, এটা মার্কস করে দিলাম। এই মার্কসটা সিলেক্ট করে এই লেয়ারটা ধরে এর নিচের অংশটা থাকবে, উপরের অংশটা কেটে ফেলবো ব্রাশ টুল দিয়ে। 100% পারফেক্ট কেটে কেটে গেল। এটা নিচেই আর এটা উপরে, ঠিক আছে। সো উপরে যিনি আছেন ইনাকে হচ্ছে আমরা কি করব, প্রথমত মনে আছে, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট আর এখান থেকে ডিস্যাচুরেট, ঠিক আছে। সো প্রথমত ডিস্যাচুরেট করব, ডিস্যাচুরেট কইরা এটারে হালকা একটু সাদা কালো ভাইব দিয়ে দেবো। এখান থেকে যদি স্ক্রিন দিয়ে দেই তাহলে মোটামুটি যা হয়ে যাবে আর কি, পুরো কাজ আমাদের শেষ হয়ে গেছে। এটা হচ্ছে কোমা আপেল তো, এই আপেলের দাম কমেছে, এই জন্য একটু বাঁকা বাঁকা। স্ক্রিন, এর ভিতরে আমরা হচ্ছে এটাকে উঁচুর দিকে নিয়ে যাবো। এর ভিতরে কি বসানো যায়, এর ভিতরে কি বসানো যায়, কি বসানো যায়? আচ্ছা, আগে স্লাইসটা বসাই। আন্দাজে কাজ করতে গেলে কত ঝামেলা। স্লাইস একজন শোয়ায়ে দেয়, শোয়ায়ে দিলে তো দেওয়াই যায়। আচ্ছা, শোয়ায়ে দেওয়ার জন্য তাইলে আমরা মনে করেন যে এখানে একটা ইয়ে বসাই দিই, যে ট্রিপড, এরকম কিছু একটা বসাই দেওয়া যেতে পারে। তো এদিক ওদিক যাচ্ছে, এই ভদ্রলোকটা বসাই দিতে হবে। স্মার্ট অবজেক্ট, এখন এইটারে মাস্কিং কইরে কাইটে মিশাই দিলে আমাদের খেলা শেষ। এই যে উপরের টুকু মোটামুটি কালার অ্যাডজাস্ট করে মিশাইতে হবে। এন্ড সাইডে যেগুলো আছে এগুলো তো আমরা এখান থেকে এই যে এটার মাপ নিয়েই কাটতে পারবো, ঠিক আছে। অবশ্যই সিলেক্ট করে নিলে ভালো হয়, যাতে এই এরিয়ার বাইরের কোনো অংশ কোনো কিছু সমস্যা না হয়। ব্রাশের অপাসিটি অবশ্যই কম রেখে কাজ করতে হবে, না হলে কিন্তু আপনি এই যে পারফেক্ট যে ভিউটা সেই জিনিসটা আনতে পারবেন না, মনে হবে যেন পুরোপুরি কেটে যাচ্ছে।
ব্রাশের অপাসিটি যত কম রাখবেন তত এটা ভালো দেখা যাবে। এন্ড এখানে একটা স্লাইস বসাই দিলে, হ্যাঁ আপেল ট্যুর দিচ্ছে, আপনারা নোয়াখালী যাচ্ছে আপেল। স্লাইস মিডল, আগে যেটা ব্যবহার করছিলাম সেম জিনিস। এটারে কি করব, অবশ্যই এখান থেকে ডিস্টোর্ট করে যতটুকু পারা যায় বসাই দেব। পরে পারফেক্ট হয়েছে মোটামুটি। এটাকে অবশ্যই দিব আমরা এটার নিচেই, ঠিক আছে, এর নিচেই দিব। নিচেই দেওয়ার পরে এটারে হচ্ছে এখন ইয়ে করেন, এই যে উপরে যে এরিয়া গুলো আছে এগুলোকে মাস্কিং করে এরকম কত আজিব আজিব জিনিস আপনারা বানাবেন ভবিষ্যতে, যেগুলো দেখে সবাই অবাক হয়ে যাবে যে গ্রাফিক ডিজাইনার কি নাকি করতে পারে। সবই তো আপনাদের হাতে। ব্যাস, আমাদের অ্যাপেল ট্রাভেল মোটামুটি শেষ। তো এখন এই পুরো কনসেপ্টটা বুঝতে পারেন নাই কে, একটু হাত উঁচু করেন।